দেখুন বিএনপির 212 জন এমপি, কিন্তু তাদেরকে ওই সব পদে কিন্তু তাদের এমপিদের বাইরের লোককে নিয়োগ দিতে হয়েছে, এবং তাদের যে জোট সেই জোটের লোকও নিতে পারেনি, তারা দূরবর্তী অরাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিতে হয়েছে। রাজনৈতিক দলগুলো এবং অনির্বাচিত আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই বিভিন্ন জায়গায় স্বার্থের বন্ধনে আবদ্ধ। খন্দকার গোলাম মজিম যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও এটা নিয়ে যখন কথা হয়েছে বলেছেন, আমি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার একটা আলাপে দেখছিলাম, তিনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেটা এখানে উইন উইন সিচুয়েশনে আছে। এখন সিপিডির বক্তব্য বা বাংলাদেশে আরও যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বিশ্লেষণ করেন তাদের বক্তব্য শুনলে এ কথার প্রতিফলন হয় না। আপনার পর্যবেক্ষণ কি? আসলে দেখুন দুটো ব্যাপার, আগে আমি শিরোনামটা বলিনি আমার বক্তব্যে, সেটা হলো এই যে বাণিজ্য চুক্তিটা হলো এবং তার সাথে সমন্বয় করে যে আমাদের মন্ত্রী পরিষদ যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদে যে মন্ত্রী নিয়োগ হলো, এই দুটোর পর বাংলাদেশ কিন্তু পূর্ণ স্বাধীন নেই আমি বলব, অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রতিরক্ষার ক্ষেত্রে, বিশেষভাবে কৃষির ক্ষেত্রেও। কিন্তু চুক্তিটা করতে যাওয়া হয়েছিল কিন্তু শুল্ক কমানোর কথা বলে, কিন্তু চুক্তিটার যতটুকু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, বাংলাদেশে প্রকাশিত না হলেও খোদ আমেরিকায় তো চুক্তিটার অনেক কিছু প্রকাশিত হয়েছে, তাতে তো অনেক কিছু দেখা যাচ্ছে যে কৃষি পণ্যের ক্ষেত্রে, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে এবং আরও এরকম অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা হারিয়েছে। স্বাধীনতা হারিয়েছে মানে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের বর্তমান বা ভবিষ্যতের সরকার এই চুক্তি কার্যকর থাকা অবস্থায় নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, তাকে যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দিতে হবে। এইটা হলো, এই চুক্তি করার জন্য আসলে নির্বাচন বিলম্বিত হয়েছিল। 18তম মাসে যে আমরা একটা নির্বাচন পেয়েছি, নির্বাচনের 2-3 দিন আগে যে চুক্তিগুলো হলো, এই দুইটা আসলে সামঞ্জস্যপূর্ণ। এখন দেখুন এই চুক্তির নিয়ে তো এখন তো বলা হচ্ছে যে প্রধান দল এবং বিরোধী দল উভয়ই জানতো তাদের সম্মতিতে চুক্তি হয়েছে। যেসব স্বাধীন গবেষক বা বুদ্ধিজীবী এইটার বিরুদ্ধে তখন শুরুতেই বলেছিল, তারা তো মিডিয়া গুরুত্ব পায়নি, তারা তো এখানে বামপন্থী এবং অবজ্ঞার শিকার ব্যক্তি। এখন বাংলাদেশ ক্রমে যত এগুবে, যত সিদ্ধান্ত নিতে চাইবে নতুন সরকার, তখনই দেখবে যে তার হাত পা কতটা দড়ি দিয়ে বাঁধা আছে, কারণ মন্ত্রী পরিষদেই তো চুক্তির পক্ষের লোকজনকে নিয়োগ দিতে হয়েছে। দেখুন বিএনপির 212 জন এমপি, কিন্তু তাদেরকে ওই সব পদে কিন্তু তাদের এমপিদের বাইরের লোককে নিয়োগ দিতে হয়েছে, এবং তাদের যে জোট সেই জোটের লোকও নিতে পারেনি, তারা দূরবর্তী অরাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিতে হয়েছে। মানে এমন একটা অবস্থা কেন তৈরি হলো আলতাফ পারভেজ? মানে এটা হলো যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো এবং অনির্বাচিত আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই বিভিন্ন জায়গায় স্বার্থের বন্ধনে আবদ্ধ, তারা ক্ষমতায় থাকতে চায়, সেই জন্যই তাদেরকে এইসব চুক্তি মেনেই ক্ষমতায় থাকতে হচ্ছে। মানে আমি ঠিক এই জায়গাটাতেই জানতে চাই, রাজনৈতিক সরকারগুলো মানে সিপিডি বলি বা অন্যান্য সংস্থা বিভিন্ন সময় বলেছেন যে রাজনৈতিক সরকারগুলোর বিভিন্ন স্বার্থ থাকে, সেই স্বার্থের জন্য তারা বিভিন্ন ধরনের চুক্তি করেন। ভারতের সঙ্গে বাংলাদেশ বেচে দেওয়ার কথা অনেকবার আসে, অন্যান্য দেশের সঙ্গে আসে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা বডিকে এই ধরনের চুক্তির মধ্যে যেতে হলে কেন? এটা কি নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য? হ্যাঁ, এইটাই একটা নয়া উপনিবেশবাদ। এটা একটা শব্দটা শোনালে কঠিন শোনাবে, কিন্তু এই বাস্তবতার মধ্যেই আছি আমরা সবাই। এবং দেখুন অন্তর্বর্তীকালীন সরকার অদলীয় সরকার, কিন্তু অরাজনৈতিক সরকার নয়, আমি বলবো সুপার পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল এটা। মানে সেই পলিটিক্সটা কি আমেরিকার কোর্টে খেলে গেল? তাহলে সেটা তো বাণিজ্য চুক্তি, তাই যদি আরো অনেক কিছু করেছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো, কারণ তখন তো একটা গণ অভ্যুত্থানের উত্তেজনায় অনেক প্রত্যাশা ছিল এই গভর্নমেন্টের কাছে, তারা সেই প্রত্যাশাকে ঢাল হিসাবে ব্যবহার করে সেই সব রেটরিককে ব্যবহার করে এই ধরনের কাজ করে গেছে।